ফাইনালি গাইস গেমের মধ্যে আমাদের যেহেতু নতুন আপডেট এসেছে মাইনক্রাফট ইন্ডিয়ান বাই 3D মধ্যে, তো আজ এটা নতুন হাউস বানিয়ে দেখো আমরা পুরোপুরি এখন গেমের মধ্যে চলে এসেছি। আর দেখো আমাদের এত বড় একটা এরিয়া মানে জায়গা দিয়ে দিয়েছে, তবে এখানের মধ্যে আমাদেরকে বাইরে তৈরি করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাডজাস্ট যেতে হবে। এখান থেকে তোমাদেরকে ড্রোন মোডটা অন করতে হবে, না অন করলে তোমাদের এখানে কিউবগুলো দেবে না। মানে এই যে মাইনক্রাফটের মতো যে আমাদের অপশনগুলো আর কি বাড়ি তৈরি করার জন্য যে আমাদের কিউবগুলো দিয়েছে যে বক্সের মতো, তো এইগুলো দিয়ে আমরা বাড়িটা তৈরি করতে পারবো। দেখো আমরা এখানে প্রথম বিল্ডিংয়ের মতো তৈরি করার জন্য আমরা কি করছি, দেখো এখানে পিলার তৈরি করে নিচ্ছি আগে। তো আমরা এখন এগুলো বসিয়ে নেবো, ঠিক আছে। তো এইগুলো তোমাদেরকে সাইজ করে বসাতে হবে। তো আমি যেরকম একটা নর্মালি বানাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে দেখে করতে পারো। হ্যাঁ বন্ধুরা, যা যা চ্যানেল নতুন দেখছো কি করছো, যাও ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব বাটনটা পুরোপুরি ফাটিয়ে দাও। মানে কি বলবো, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার একদম করতে ভাই ভুলবে না, মাস্ট এটা করবে। কারণ ভাই তোমাদের একটা সাবস্ক্রাইব কতটা মোটিভেশন করে একটা ভিডিও বানানোর জন্য, তোমরা তো নিশ্চয়ই জেনে থাকবে। তো ফটাফট করো। এখন আমরা মেন টপিকে আসি। দেখো আমরা বাড়ির জন্য আমাদেরকে সবার ফার্স্টে তৈরি করতে হবে, আমাদেরকে পিলার তৈরি করতে হবে। আর পিলার না তৈরি করলে আমরা বাড়িটার দেয়াল ফিয়াল তৈরি করতে পারবো না। এখানে আমরা কালো কালারের কিউব, মানে যে আমাদের কালো কালারের পাথরের মতো যে কিউবগুলো আছে, তো এইগুলো দিয়ে আমরা পিলারটা তৈরি করে নিচ্ছি। দেখো দুদিকে দুটো পিলার তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন একটু উঁচু করে নেবো পিলারগুলো, কারণ ভাই বুঝতে পারছো বাড়িটা হাইটটা হতে হবে বেশি করে। কারণ নাহলে বুঝতে পারছো আমাদের ফ্রেন্ডকে এই বাড়ির মধ্যে ঢুকাবো, ঠিক আছে, যেহেতু বাড়িটায় থাকতেও তো হবে কিছুক্ষণের জন্য, তোমাদেরকে দেখাতে হবে। এখন আমরা সাইডের দেয়াল তৈরি করছি, কারণ আমাদের এখানে দিচ্ছি সাদা কালারের হালকা আর কি, এটা কিউব ছিল তো এটা হালকা এরকম কালারের দিয়ে করবো ভাবছি। তো এটা বেশ ভালো লাগছিল দেখতে। তো এইগুলো আমরা সাইড দিয়ে একটু বাড়িয়ে নেবো। তো বেশি করে দেয়ালটা তৈরি করতে হবে যেহেতু, এরপর আমাদের পিলারটাও তৈরি করতে হবে আবার কালো কালারের কিউব দিয়ে। তো এখানে আমরা এতটা এরিয়া নিয়েছি, তো এই সাইডটাও একটু করে নিই। তো এই সবগুলোকে তোমাদের ক্লিক করবে, আর উপরে দেখতে পেন্সিলটা আছে, তো এই পেন্সিলে তোমার ক্লিক করলে তোমাদের এখানে কিউবগুলো বসে যাবে। আবার ডিলিটও করতে পারো, তোমার মানে অপশান তোমাদের দিয়ে দেবে ডিলিট করার, যে সাইডে দিয়ে আছে তোমরা সেটা চুজ করতে পারবে আর ডিলিট করতে পারবে। তো আমাদের পুরোপুরি এখানে দেয়ালটা পুরোপুরি একটা আকারে কমপ্লিট। তো এখানে আমরা কালো কালারের কিউব দেবো, আমরা কালো কালারের কিউব দিয়ে আমরা উঁচু, আরে এই সাইডে চলে এসেছিস কেন, কালো রঙের পাথরের কিউব দিয়ে তৈরি করছি আমরা এখন বিমটা, যেটা বলতে গেলে বাড়ির যেটা আমাদের মেন যেটা লাগে আর কি, যেটা একটা পিলার, মানে বুঝতেই পারছো বাড়িটাকে মানে আঁকড়ে ধরে রাখার জন্য যেটা আমাদের একটা বড় সড়ো একটা পিলার দরকার, মজবুত পিলার দরকার। তো তার জন্য আমাদের এখানে পিলার তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের 3টা, আর এদিকে আর একটা বাকি রয়েছে পিলার, তো আমাদের 4টা হয়ে যাবে। তো এখানে আমাদের পিলারটা পুরোপুরি তৈরি করে নিই, আর আমাদের এই পিলারটা তৈরি করে নিচ্ছি উঁচু করে। আর দেখতে হচ্ছে পুরোপুরি মাইনক্রাফটের মতোই পুরোপুরি সব কিছু দিয়ে দিয়েছে। দেখো বাড়িটা একটু উঁচু হয়ে গেছে মনে হচ্ছে, না এটা সমানই আছে, এইটা ডিলিট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করবে তোমরা, এখানে ডিলিট অপশানে হাত দেবে। তো পুরোপুরি দেখতে পাচ্ছ আমাদের পুরো 4টে দেয়ালের ভাই উঠে গেছে বিম, যেটা বলতে গেলে পিলার এবং বাড়ির আকারে তৈরি। এবং আমাদের যেটা করতে লাগবে এখন আমাদের সাইডের যে দেয়ালগুলো, তো এইগুলো দিকে আমাকে ভরতে হবে। আরে বাইরে দিকে চলে এসেছিস কেন, এইগুলো দিয়ে আমরা এখন ভরে দেবো পুরো দেয়ালটার চারিদিক আমরা মানে ঢেকে দেবো, যাতে আমাদের দেয়ালটা পুরোপুরি বাড়ির আকারে হয়ে যায়। এবং পুরোপুরি লাস্টে তোমরা দেখতে থাকো কীরকম হয় শুধু বাড়িটা, মানে সেই দেখতে লাগবে, ঠিক আছে। দেখো আমি যেটা প্ল্যান করেছি তো সেটাই হবে, তবে কিন্তু একদম ভুল হবে না। এখানে সিমেন্টের কালারটা দেবো এই পাথরের মানে কিউবগুলো, তো এইখানটায় অপশান চেঞ্জ করে নিয়েছি। তো এটা না এই দিকেরটা, তো এইটা দিয়ে বসিয়ে এগুলো ভর্তি করে নেবো। তো পুরোপুরি এই দেখো, আরে সাইড চলে এসেছে কেন, ওপরে যেগুলো তোমরা ক্লিক করবে, দেখো ওপরে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ যে একটা ওপরে মার্ক অপশন আছে, দেখতে পাচ্ছ যে কাটা চিহ্ন। তো ওই কাটা চিহ্নটা তোমরা যে কিউবের ওপরে রাখবে, তো সেটার উপর দিয়ে তোমাদের এই কিউবগুলো বসবে। তো এটা তোমাদের মেন বুঝে নিতে হবে, ঠিক আছে, নাহলে তোমাদের কিন্তু উল্টো পাল্টার দিকে চলে যাবে মানে কিউবগুলো, ঠিক আছে। তোমার এখানে ভাববে তার উল্টো জায়গায় চলে যাবে, ভাববে যে এইটাতেই বসবে, কিন্তু না বসবে না, ঠিক আছে। এই যে কিউবগুলো দেখতে হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হচ্ছে কোথায় চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। তো তার জন্য আমরা ওখানে যাবো না, দেখতে হচ্ছে এই দেখো সাইডে দেখতে হচ্ছে, এই দেখো সাইডে চলে এসছে কেমন। তো এইগুলো তোমাদেরকে দেখে বসাতে হবে। তো এখানে আমাদের পুরোপুরি এদিকের দেয়ালটা কমপ্লিট। তো এবার এই দেয়ালটা কমপ্লিট করার জন্য আমাদের এখান থেকে এটা চেঞ্জ করতে হবে 7 নম্বরের কিউবটা, আর এখান থেকে আমরা ওগুলো বসিয়ে নেবো। তো এই দেখো এই দেয়ালটা পুরোপুরি এই দিকটা কমপ্লিট করে ফেলি। তো ফটাফট আমরা এইখানটাও পুরোপুরি বসিয়ে নেবো। আরে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন বারবার, কিউবগুলো বলছি এই গেমের মধ্যে, অন্য কিছু ভেবো না জানো, প্যারি সমাজ গই। তো এখন আমাদের এইদিকে দেয়ালটাও কমপ্লিট হয়ে যায়। তবে এরপর দেখো পুরোপুরি একটা বাড়ির আকারে আমাদের তৈরি হয়ে যায়। কিন্তু এরপর আমাদেরকে যেটা করতে লাগবে, একটা আমাদের সামনে গেট করতে হবে এবং আমাদের সামনে একটা জানলাও করতে হবে। তার জন্য কি করবো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের পুরোপুরি এটা তো তৈরি হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে যে কিউবগুলো আছে না, এই কিউবটা নিয়ে আমি করবো, মানে একটু মাটি কালারের যেটা আছে, এই কিউবগুলো এখন আমি বোস কাটিয়ে এখানে একটা জানলার তৈরি করবো, মানে জানলার শেপ তৈরি করবো। তবে তোমরা ভাবো না যেন আমি কিউব কেন বলছি, এটা আসলে কিউবটা কেন বলছি না, তো এটা যে কিউবের মতো সাইজটা দেখতে মানে কি বলবো, মানে বরফি টাইপের। তো তার জন্য আমি এটা বলছি কিউব, কিন্তু একদমই ভাই তোমরা কিন্তু মজা হিসেবে নেবে, ঠিক আছে জাস্ট। তো এখানে দেখো আমার মতো তোমরা করতে পারো, এখানে জানলাটা কীভাবে করবে তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো আগে ভালো করে এগুলো পারফেক্টভাবে বুঝ কাটিয়ে নিতে হবে। তো আমি ভাবলাম এখানটাতে করবো, কিন্তু যে জানলাটা ছোটো হয়ে যাবে, তো এটা আমি এখান থেকে ডিলিট করতে হবে, এগুলো রাখলে হবে না, এইগুলো এখান থেকে হাঁটাতে হবে পুরোপুরি। আরে এইখানে চলে এসছে কেন বারবার, আরে দেখো বাইরে
মানে কি বলবো, মানে একটু এদিক ওদিক হলেই মানে এদিক সেদিকে চলে যাচ্ছে। এমনটা বললাম তোমাদেরকে, এইগুলো ধরে ধরে হাতে করে ভালো করে বোস কাটাতে হবে পারফেক্টভাবে, নাহলে তোমাদের একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, এই কিউবগুলো যেখানে খুশি চলে যেতে পারে। তো এইখানটায় আমি পুরোপুরি বসিনি, তো এইদিকে এইখানটায় আমাকে লাগাতে হবে কিউব একটা, এই সাইডটা দিয়ে বাড়িয়ে নিচ্ছি। তো এই থেকেও একটা আরেকটা বাড়িয়ে নেবো। তো এরপর এখানে একটা জুড়ে দেবো নিচের দিকে যাতে জুড়ে যায়। তো আমাদের পুরোপুরি জানলা তৈরি হয়ে গেছে। আর এইটা আমি ডিলিট করে দেবো, এইখান থেকে এটা ডিলিট করে দেবো যাতে আমাদের এখানটা পুরোপুরি খোলা লাগে। তো আমাদের এখানটা পুরোপুরি কমপ্লিট। দেন আমাদের এরপর একটা এই সাইড থেকে এটা তৈরি করতে হবে, মানে পিলারের মতো একটা সাইডে একটা তৈরি করতে হবে বিট, যাতে আমাদের দরজাটা দেখতে আরও ভালো লাগে। তো পুরোপুরি আমাদের এটাও কমপ্লিট। তো এইদিকে দেয়ালটা একটু বাড়িয়ে নেবো, আর একটা হয়ে যা। আরে কেন এদিকে এসছিস, এদিকে যা। হ্যাঁ পুরোপুরি কমপ্লিট দেখছো। আরে ভাই সাহেব, পুরোপুরি একটা বাড়ি তৈরি করে ফেলি আমরা এতক্ষণ খেটে খুঁটে, মানে বলতে গেলে প্রচুর দিনমজুরি কাজ করে আমরা একটা পুরোপুরি বাড়ি তৈরি করে ফেলি। এরপর আমরা বাড়ির সামনে মানে গেটের সামনে, আমাদের দরজাটার সামনে, তো এইখানে আমরা নিচে কিন্তু যে দেখতে হচ্ছে না এই ঘাসের মানে কিউবগুলো আমরা ডিলিট করতে পারবো। তো ডিলিট করে আমি এখান থেকে এই যে 4 নম্বরে যে কাঠের যে মতো দেখতে লাগছে, তো এই কিউবগুলো বসাবো, আরও দেখতে সুন্দর লাগবে, মানে কার্পেট মতো বসানো থাকবে এখানটা, খুব সুন্দর দেখতে লাগবে দরজার সামনে। আর যেহেতু আমাদের কিউবগুলো বসছে না কেন, আরে বস রে, আরে কোথায় যাচ্ছিস, তো এখান থেকে পুরোপুরি এটা বসানো হয়ে যায়। ফাইনালি এখানে এটা আমাদের কমপ্লিট করে ফেলি। তবে এটা দেখতে খুবই সুন্দর দেখতে লাগছিল, ঠিক আছে। তবে এইখানে আমাদের আরেকটা আইডিয়া আছে যে আমাদের 6 নম্বরে যে আমাদের আইস কিউব যে আছে, মানে আইস কিউব না, জাস্ট একটা ওয়াটার কিউব, তো আমাদের এই ওয়াটার কিউবটাকে আমি এখানে বুঝ কাটাবো, মানে এটার মধ্যে তুমি ভেদ করে যেতে পারবে, ঠিক আছে। আর এটা বেশ দেখতে সুন্দর লাগবে। আরে দেখো আমরা পুরোপুরি এখানটায় বসে নিচ্ছি, আমার ভাই এইগুলো বুঝতে পারছো তো কতটা আইডিয়া লাগিয়ে করছি আমি বাড়িটা। তো পুরোপুরি একটা বাড়ি তৈরি করে ফেলেছি আমরা আজকে। এরপর তোমাদেরকে দেখাবো আমরা এখন বাড়ির ভেতরে রয়েছি। আর বাড়ির ভেতরে ভাবছিলাম যে যেহেতু ছাদের ওপরটা একটু যদি ঘিরে দিই তো ভালো লাগবে, আরও সুন্দর লাগবে। তার জন্য আমাদের একটা আইডিয়া আরও একটা এলো যে এটা ভাই পুরোপুরি আমরা ঘিরে দেবো। তো ফটাফট এইগুলো আমরা এখন মানে কিউব দিয়ে ঘিরে দিই যাতে আমাদের ছাদটা তৈরি হয়ে যায়। আর আমাদের উপর থেকে কোনো বৃষ্টি কোনো কিছু হলে ভাই আমাদের গায়ে পড়বে না, আমাদের আরামসে এখানে রাত কাটতে পারবে আমাদের ইন্ডিয়ান ভাইটামিন 3-এর ফ্যান ইন, ঠিক আছে। আর এখানে খুব মজাদার, মানে বুঝতেই পারছো অনেক কিছু করতেও পারবে। তো সেটারও কিছু পার্সোনাল ব্যাপার, তার আমাদের বেশি কিছু ভেতরে না যাওয়াই ভালো। দিকে কিন্তু ফ্যানের ছাদ ঢালাই কিন্তু কমপ্লিট হয়েই প্রায় এসেছে। আর কারণ আমি ভাবছিলাম যে ছাদ তো ঢালাই করে দিচ্ছি, মানে পুরোপুরি ঘিরে দিচ্ছি, কিন্তু ওপর থেকে কোনো রকম ভাই আকাশ থেকে আলো পাবো না, তার জন্য একটু খোলা রাখবো। আর আমরা এখন ড্রোনটাকে নিয়ে উপরে চলে এসেছি ছাদের ওপরে। তো এখানে একটা মানে সিক্রেট একটা গেট করে রাখছি ওপরটা, ঠিক আছে। কিউবগুলো খুলে দিচ্ছি দেখো এইখানটা থেকে। তো আমরা সাইজ করে একটু ছোট্ট করে একটা গেট রাখবো যাতে ওপর থেকে রশনি আসে, মানে ওপর থেকে আমাদের সূর্য মামার মানে কি বলবো আলোটা যাতে পায় আর কি। ফ্যান আর কি দামি গাড়ির ছাদের মতো আমরাও পাকার বাড়ির মানে সানলুক করে দিচ্ছি ফ্যানের। তো এখানে আমাদের এইটা পুরোপুরি কমপ্লিট করেই ফেলেছি। আর এইখান থেকে দেখো কত সুন্দর দেখতে লাগে। তো ঠিক আছে, তো এরপর আমরা ছাদের একটু সাইডগুলোই একটা করে বিম দিয়ে দিচ্ছি, দুটো করে, যাতে আমাদের মানে কোনো রকম মানে কেউ উঠলে যাতে না পড়ে যায়, তার জন্য গার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। আর পুরোপুরি চারদিকে আমরা ঘিরে দেবো এটা, এইভাবেই করে করে মানে চারদিকটা ভরে দেবো, মানে 2 ধাপ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। বেশি করে না, একটা করে 2টো করে কিউব দিচ্ছি। আর পুরোপুরি আমাদের চারদিকটা দেওয়া হয়ে গেলে আমরা সামনের দিকটা একটু অন্যরকম করবো, চূড়া টাইপের। জাস্ট আমি যতটা করতে পারবো ভালো করে ততটাই করবো। আর কেমন লাগছে তোমরা বলো আজকের মানে মোটামুটি আমাদের ফ্যানিনের বাড়ি দেখতে পাচ্ছ। ছাদের উপরে তোমরা কিন্তু বাড়ি তৈরি করতে পারবে, কিন্তু আমি এখানে করিনি, জাস্ট একটা সানলুকের একটা অপশান রেখেছি। এবং এই সাইডে আমরা যে বললাম সামনের দিকের চূড়া টাইপের করবো। তো এখান থেকে আমরা কিউবগুলো বাড়িয়ে রাখবো, এক ধাপ করে বাড়িয়ে দুধারটাই আমাদের এইভাবেই আমাকে অপশন করে করে বাড়াতে হবে। আর এই দিকটা আমাদের পুরোপুরি কমপ্লিট, আর এই দিকটা আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ একদিকে করলে হবে না। আর এই সাইড দিকে কেন বেড়ে যাচ্ছিস বারবার। ফাইনালি পুরোপুরি আমাদের এই দিকেও 2টো করে কিউব দিতে হবে, কারণ একটা তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, কারণ দেখো সাইডগুলো তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে, কারণ দেখো ধাপে ধাপে হতে হবে, পরিষ্কার কথা। ধাপে ধাপে না হলে বেশি দেখতে সুন্দর লাগবে না। আর আমাদের এইগুলোকে ভরে নিতে হবে তলারগুলো, কারণ এইগুলো পুরোপুরি ভরতে হবেই, কারণ কিছু করার নাই, যেহেতু উপরের দিকে আমাদের একটা একটা করে উঁচু করছি। পুরোপুরি এইগুলো আমাদের এখন ভর্তি করে দিতে হবে, কারণ সমান করে না রাখলে বেশি দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমরা এগুলো পুরোপুরি ভরে দিয়েছি সব কটা কিউব দিয়ে। আর এইদিকে আমাদের এই কটা কিউব দিতে পারলেই আমাদের পুরোপুরি চূড়া কমপ্লিট হয়ে যাবে। একটা কথা বন্ধুরা, এতক্ষণ ধরে মেহনত করে এই বাড়িটা তৈরি করলাম, কীরকম লাগে একটু কমেন্ট করো। আর এর জন্য একটা সাবস্ক্রাইব তো করো, একটা লাইকও করো যে কীরকম লাগছে। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, যে এই যে বাড়ির ছাদটা করলাম, তোমরা ভাবছো এই ছাদটা কেন করলাম, সাইডগুলো কেন ঘিরলাম, তাই তো। আরে ফ্যানিন বুঝতেই পারছো এই বাড়ির মধ্যে থাকবে, এবং ফ্যানের যদি ছেলেটা থাকে ও ছাদের মধ্যে যদি ওঠে, যদি পড়ে টরে যায়, তার জন্য কে দায়ী নেবে, মিস্ত্রি দায়ী নেবে না, তার জন্য আর কি। তো আমি ভাই রিস্ক নিলাম না, পুরোপুরি ঘিরে দিলাম। এবার ভাবে তোমরা যে ভাই এত বড় ওয়ার্ল্ড রয়েছে, মানে মাঠটা এত বড় ভাই, এই জায়গাটা এতটা এরিয়া রয়েছে, তো ওইখানে কেন খেলবে না, ওর ছেলে যেখানে করে খেলবে, আমাদের কি আমার দেখার দরকার নেই ভাই। তোমরা ভাই বাড়িটা তৈরি করে দেখিয়েছি, ওটা দেখো আর ভাই গেমটা মজা নাও। এখন আমরা পুরোপুরি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আর এন্ট্রিটা নেওয়ার পর দেখো ওপরে সানলুক দেখতে পাচ্ছি। আরে এখানে একটা কি পাথর রয়ে গেছিলো নাকি, যাই হোক এই একটা কিউব মানে এক্সট্রা জুড়ে গেছিলো, এটা আমাকে ডিলিট করে দিতে হবে পরে।
তো ডিলিট করে দেওয়ার পরে আমাদের এখানে পুরোপুরি কমপ্লিট সব কিছু। আর দেখো এরপর ভাবছিলাম যে আমাদের তো সবই ঠিক আছে, এরপর যেটা তোমাদের টেস্ট করে দেখাবো, মানে আমাদের যে জায়গাটা তৈরি করেছি ওয়াটার কিউব দিয়ে, তোমরা জানো এটা দিয়ে তোমরা যেতে পারো মানে ভেদ করে। তো আমি কিন্তু যেতে পারিনি, কি দেখি আরে পুরোপুরি তো ফেসে গেছে আমাদের ক্যারেক্টারটা। এখানে আমাকে কি করতে হবে রে ভাই, আমাকে মনে হচ্ছে এইটা আমাকে সেভ করে রাখতে হবে। এইটা এত মেহনত করে করেছি, আর তোমরা যদি করে থাকো কোনো কিছু তৈরি মানে বাড়ি টাড়ি, তোমাদের সেভ করার জন্য আর্জেস্ট যাবে, এখানে SW লিখবে, সেভ করে রাখবে। কারণ ভাই কোনো রকমের এই সেভ না যদি না করে রাখো, তোমাদের ভাই মেহনতটা পুরো বেকার হয়ে যাবে, পুরোপুরি সব ডিলিট হয়ে যাবে আর কোনোদিনও পাবে না। তো এখানে তোমাদের আবার সেভ করা থাকলে না, এই যে এখানে আসবে, এসে এখানে উপরে সেভ বাটনে হাত দেবে, দেখবে পুরোপুরি তোমাদের চলে আসবে ওই ফাইলটা, আর তোমরা পুরোপুরি আবারও সেখানেই পৌঁছে যাবে যেখানে তোমরা ছিলে। আর ফ্যান কেন উপর থেকে পড়লো, আরে বাড়িটা কোথায় গেল দেখি। আচ্ছা একটু লোড হতে দেরি লাগছে। তো এই দেখো পুরোপুরি আমাকে কিন্তু সেই বাড়ির সেই জানলাতেই দিয়ে দিয়েছে, বাট আমাকে আবারও মনে হচ্ছে এখানে ড্রোন মোডটা অন করতেই হবে। ড্রোন মোডটা অন করে আমাকে এগুলো পুরো ডিলিট করতে হবে মাথার কাছে যে কিউবগুলো আছে, নাহলে ভাই আমার এখান থেকে বেরোতেই পারবো না। মানে এটা যতক্ষণকে ততক্ষণই থাকবে, এই জিনিসটা আমার সাথে হয়েই যাবে। তো এগুলো ডিলিট করতে হবে, তো এগুলো আমাকে সেভ করে করে ডিলিট করতে হবে আগে, চুজ করে করে। এতক্ষণ ধরে মেহনত করে তৈরি করার পর যদি এরকমভাবে ফেসে যায় আর এরকমভাবে যদি আটকে গ্লিচ হয়ে যায়, তোমরাই বলো ভালো কি লাগে? মুড তো এমনি খারাপ হয়ে যাবে। আর এইগুলো আমাকে এখন ডিলিট করতে হচ্ছে, বুঝতে পারছো? আমাকে আবারও মানে কি বলবো, খাটার পর এত যদি মেহনতের পর যদি এরকম হয়ে যায়, তো আমাকে এখন ডিলিট করতেই হবে, কিছু করারও নেই। আমাদের ফ্যানকে এখান থেকে বের করতে হবে। ফ্যান পুরোপুরি আটকে গেছে ভাই জানলার মধ্যে, যে জানলার কাছে আটকে গেছে একটা ট্যাচুর মতো হয়ে গেছে। তবে কিন্তু আমাকে এখন বের করতেই হবে এখান থেকে, কারণ ওকে নিয়ে আমাকে ভাই ঘুরতেও তো হবে, গোটা এইখানে চারদিক দেখাতে হবে তো বাড়ি টাড়ি, তো তার জন্য আমাকে বের করতে হবে। পুরোপুরি বের করার পর দেখো অন্য স্টাইল হয়ে গেছে একটা, মানে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে আমাদের জানলার। তো পুরোপুরি এখানটা তো কমপ্লিট করে ফেলেছি। আমাদেরকে আবারও ড্রোন মোডে যাবো, আর এখান থেকে কিউবগুলো আবারও বোঝ করে দেবো, ওয়াটার কিউবগুলো, যাতে দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আর এই গ্লাস কিউবগুলো বসিয়ে দেবো, মানে যেগুলো আমাদের আর কি ব্লু কালার যেটা ছিল। আরে বাইরের দিকে আসছিস কেন এখানে? আরে ভাই বসাচ্ছি কেন হচ্ছে, কেন এরকম কাটা কাটা হচ্ছে কেন বুঝতেই পারছি না। তো আরে পুরোপুরি তো এটা গ্লিচ হয়ে গেছে, এটা পুরো গ্লিচ হয়ে গেছে। দেখবে দেখো আমি না বসাচ্ছি, দেখো এদিকে চলে এসছে, বাইরের দিকে চলে এসছে। তো উপরেগুলো বোস কাটি নিয়ে আগে, তো উপরেগুলো ফটাফট সব কটা বোস কাটিয়ে দেবো যা যা আছে। তো এই জন্য সব কটা বোস কাটাবার পর কিন্তু এই দিকটা যখন বোস কাটাচ্ছি দেখি হচ্ছে না, আর দেখি একটা ডিজাইন অন্যরকম কাটা পড়া হয়ে গেল। কী করে এটা ত্রিভুজ টাইপের হয়ে গেছে এখানটা। তো এখানে আর কোনো রকম আর কিউবটা বসানোও যাচ্ছে না। চলো আমাদের এইখানে এই কিউবটা বসিয়ে দিই। তো আমাদের পুরোপুরি জানলা কমপ্লিট, আর এটা অন্য স্টাইলে হয়ে যায়, যে যাই হোক একটু ভালোই লাগছিলো। তো এরপর তোমাদেরকে দেখাবো এর মধ্যে দিয়ে যে, আর দেখো এরপর কিন্তু ভাই আলিসান ভাই দরজা করে ফেলেছি। আরে এখানে কোথাও আটকে গেছি, এই জানলা দিয়ে পার করতে গেলেই আমাদের ফ্যান শুধু গ্লিচে আটকে যাচ্ছে, জানি না কি হচ্ছে ভাই। তো এখন আমাকে এখান থেকে পালাতে হবে ভাই, বেশিক্ষণ থাকা যাবে না দেখতে পাচ্ছি, নাহলে ভাই পুরোপুরি কখন কি মরে যাবো কোনো গ্যারান্টি নাই, মানে আমাদের ফ্যান। তো পুরোপুরি এরপর তোমার এখানের মধ্যে বাইক বা 4 চাকা সব কিছু নিয়ে আসতে পারো। এখান থেকে আমি 800 ডায়াল করে আমাদের বুগাটি বা 4 চাকাটা নিয়ে এসেছি। এরপরে 8000 ডায়াল করে ভাবলাম যে হেলিকপ্টার নিয়ে এসে ছাদে উঠবো, আস্তে আইডিয়া লাগিয়েছি আমি। আর পরে একটা, কারণ আমরা এই যেহেতু ছাদটা বানিয়েছি কি কারণে, হেলিকপ্টার নিয়ে উঠবো, ঠিক আছে। আর হেলিকপ্টার নিয়ে আমরা উপরে রাখবো হেলিকপ্টারটাকে, এবং এই ছাদের মধ্যে নেমে তারপর দেখবো, ঠিক আছে, যে ওই যে মাঝখানে সানলুকটা দিয়ে আছে না, ওর মধ্যে দিয়ে আমি নামলে কতটা ড্যামেজ খাই আমাদের শরীরে। তো পুরোপুরি আমাদের হেলিকপ্টারটাকে আস্তে করে এখানে আমাকে বুস কাটাতে হবে এই ছাদের ওপর। আর এই ছাদটা অনেকটা ছোটো হয়ে গেছে, নেক্সট টাইমে অনেক বড় বানাবো, যদি তোমরা কেউ কমেন্ট করো। আর যদি এতে 10,000 সাবস্ক্রাইবার 10,000 লাইক করে দাও এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে, একটু বেশি টার্গেট দিলাম, যদি করে দাও তো অনেকটা বড় বাড়ি বানাবো। আরে দেখো ভাই উপর থেকে যখন পড়লাম ফ্র্যাগিং পুরো ছাদের মধ্যেই পড়ে, কিন্তু এই সানলুকের ভেতর দিয়ে আবার পড়ে যায়। আরে 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 গেল যা নিচে, বাড়ির ভেতরে পড়ে যাওয়ার পরও ফ্যান কিন্তু উঠে দাঁড়ায়, কিন্তু এরপর উপর দিকে তাকিয়ে দেখে হেলিকপ্টারটাও রয়েছে। তো বন্ধুরা কেমন লাগে তোমরা বলো, পুরোপুরি আলিসান বাড়ি করে ফেলি আমাদের এই বাড়ি, বুঝতেই পারছো, হেলিকপ্টার ছাদের ওপর এবং বাড়ি সাথে আবার আমি। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, খুবই এন্টারটেনমেন্টের জন্য করলাম, এবং তোমাদেরকে কিছু আপডেটের বিষয়ে কিছু বললাম। আর এগুলো তোমরা সেভ করার জন্য তোমরা SW সেভ করবে, কারণ নাহলে তোমাদের ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই নেক্সট দেখা যাচ্ছে আমাকে গেম প্লে ভিডিওতে। অবস্থা তোমাকে বাই বাই।